আমি বলেছি যে উদীচীর নেতৃত্ব নির্বাচন হয় একেবারে শাখা থেকে কেন্দ্র পর্যন্ত কাউন্সিল অধিবেশনে। বাইরে থেকে কারো পকেট থেকে তো উদীচীর কমিটি বের হওয়ার কোনো সুযোগ নেই। কাউন্সিল অধিবেশনে মত থাকবে, দ্বিমত থাকবে, থাকতেই পারে, যে যার মত করে বলতে পারে। কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে কেন্দ্রীয় কমিটিতে আমরা প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভা হয়েছিল। সেখানে 37 সদস্যের একটা কমিটি, মানে প্রস্তাবিত একটা বিষয় নির্বাচনী কমিটি কেন্দ্রীয় কমিটি গঠন করে এবং সেটি কাউন্সিলের অধিবেশনে সেই প্রস্তাব আকারে বিষয় নির্বাচনী কমিটির নাম ঘোষণা করা হয়। কাউন্সিলেও এ ধরনের আরও কিছু প্রস্তাব এসেছিল, কিন্তু তারপরে যাদের নাম প্রস্তাব এসেছিল তারা সেখান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় এবং সর্বসম্মতক্রমে সেই বিষয় নির্বাচনী কমিটি গঠিত হয়েছিল কাউন্সিল অধিবেশনেই। তারপরে 7 তারিখে দিবাগত রাতে এখানেই আমরা মানে রাত 9টা থেকে ভোর 7টা সাড়ে 7টা পর্যন্ত আমরা সারা রাত ধরে বিষয় নির্বাচনী কমিটির সভা করেছি। কারণ বিষয় নির্বাচনী কমিটির কাজই এটা, সংগঠনের কোথায় কে সক্রিয়, কোথায় কে নিষ্ক্রিয়, কোথায় তাকে দায়িত্ব দিতে হবে, সম্পাদক নাকি সহসভাপতি নাকি সাধারণ সম্পাদক, সমস্ত কিছু আলাপ আলোচনা করেই কিন্তু আমরা এই কমিটিটা চূড়ান্ত করি। সেটা তারপরে আরও গণতান্ত্রিকভাবে গ্রহণ করা হয় আমাদের কাউন্সিল অধিবেশনে। সেখানেও সকল কাউন্সিলরের সামনে যখন প্রস্তাবগুলো যায় তখন তারাও তাদের মতামতটা প্রদান করতে পারেন। একটা নামের বিপরীতে, একটা পদের বিপরীতে একাধিক নামও কিন্তু প্রস্তাব হতে পারে। এটাই আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। পরে যাদের নাম প্রস্তাব করা হয় তারা চাইলে সেখান থেকে তাদের নাম প্রত্যাহারও করতে পারেন, বা তারা বলতে পারেন যে না, আমি চাই, আমি এই পদে নির্বাচিত হতে চাই, সেটাও করতে পারেন এবং করেছেনও কেউ কেউ। যখন নাকি এই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন হলো নির্বাচনী অধিবেশনে, এবং অনেকেই কিন্তু নামগুলো প্রত্যাহারও করে নিয়েছিলেন, অনেকে নাম প্রত্যাহার করে নেননি। সুতরাং আমাদের রেওয়াজ হচ্ছে এই যে যে নামগুলো থেকে যাবে বিষয় নির্বাচনী কমিটির প্রস্তাবের বাইরে, সেই নামগুলো সম্পর্কিত মতামতগুলো নিতে হবে। প্রথমে বিষয় নির্বাচনী কমিটির পক্ষ থেকে যে নামগুলো প্রস্তাব হয়েছে সেগুলোর সমর্থন আছে কিনা সবার কাছে জানতে চাওয়া হয়। আমাদের কাউন্সিল অধিবেশনের প্রায় 80% প্রতিনিধি বিষয় নির্বাচনী কমিটির সেই প্রস্তাবকে সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছেন। তখনই তারা হই হট্টগোলগুলো শুরু করেন। তার কিছু আগে থেকেই হট্টগোলগুলো শুরু করা হয় এবং এই যে বিষয় নির্বাচনী কমিটি যে একটা প্রসিডিওরের মধ্যে যাবে সেটাকে বারবার বাধাগ্রস্ত করা হয়। এবং যে সময়টাতে ভোটাভুটি করা হচ্ছিল সেই সময়ে আমাদের এখানে অনেকেই প্রতিনিধি ছিল, আমরা দেখেছি সেখানে যে তারা বাধা সৃষ্টি করছিল 20-30 জনের একটি গ্রুপ। কিন্তু আমাদের প্রতিনিধিরা কিন্তু যার যার আসনে দাঁড়িয়ে এই সমর্থনটা তারা ঘোষণা করেছিলেন। তখন বিষয় নির্বাচনী কমিটির সভাপতি, তার দায়িত্ব ওইটা যে তিনি হাউজের মতামতের ভিত্তিতে এই কমিটির নামটা সেখানে অনুমোদিত হয়েছে বলে ঘোষণা করেন। এবং আমাদের বিধি অনুযায়ী সেই নির্বাচিত কেন্দ্রীয় সংসদ এবং আমাদের আরেকটি ফোরাম আছে, সেটা হচ্ছে জাতীয় পরিষদ। এই জাতীয় পরিষদের সদস্যরা প্রত্যেক শাখা থেকে একজন করে নির্বাচিত হয় যার যার সম্মেলনে, সেগুলো আমাদের কাছে পাঠায়, আমরা লিস্ট করে জাতীয় সম্মেলনে সেটা ঘোষণা করি, সেখানেই সেগুলো গৃহীত হয়। আমাদের বিষয় নির্বাচনী কমিটির সভাপতি ছিলেন হাবিবুল আলম, তিনি জাতীয় পরিষদের নামগুলো একে একে ঘোষণা করছিলেন। তখন ওরা মানে ওইখান থেকেই মঞ্চের উপরে উঠে যেতে চেয়েছিল এবং তারা বিভিন্নভাবে মঞ্চে বোতল নিক্ষেপ ইত্যাদি ঘটনাগুলো করেছে। তখন তিনি জাতীয় পরিষদের নামগুলো ঘোষণা করেন এবং তার পরবর্তী সময়ে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সর্বশেষ যে অনুষ্ঠান সেটি হচ্ছে শপথ বাক্য পাঠ। তখন কেন্দ্রীয় কমিটির সকল সদস্য বা অন্যান্য পদের নির্বাচিত কর্মকর্তারা তখন তারা শপথ বাক্য পাঠ করার জন্য যখন মঞ্চে আসতে চাচ্ছিলেন বা মঞ্চে এসেছিলেন, শপথ বাক্য শুরু হয়ে গেছে তখন, তার মধ্যেও তারা ভয়ানকভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা এই সমস্ত ঘটনাকে প্রশ্রয় দেয়নি, তারা সেটাকে যথাসাধ্য নিবৃত্ত করার চেষ্টা করেছে এবং আমাদের যে স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা উপপরিষদের কর্মীরা
তারা প্রাণান্ত চেষ্টা করে মঞ্চের উপরে কাউকে উঠতে দেয় নাই এবং যথাসম্ভব শৃঙ্খলা রক্ষা করবার জন্য তারা চেষ্টা করেছে। আমরা আমাদের বিষয় নির্বাচনী কমিটির সভাপতি হাবিবুল আলমের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করেছি এবং কেন্দ্রীয় সংসদের নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ করেছি। তারপর আমরা সেখান থেকে অধিবেশন সম্পন্ন করা হয় এবং আমরা সম্মেলন কক্ষ ত্যাগ করে আমরা মিছিল নিয়ে আমরা কেন্দ্রীয় কার্যালয়ে চলে আসি। এই হই হট্টগোলের মধ্যে আমাদের অনেক কেন্দ্রীয় মানে বিভিন্ন জেলার প্রতিনিধিরা তারা অনেকেই চলে যান, তাদের টিকিটও করা ছিল, তাদের যাওয়ার ব্যস্ততাও ছিল। আমরা খাবারের ব্যবস্থা করেছি, অনেকে খাবার গ্রহণ না করে চলে গেছেন, কেউ খাবার গ্রহণও করেছেন। তারপর আমরা এখানে চলে আসি এবং এখানে বসেই আমরা বিভিন্ন পত্রিকার বা গণমাধ্যমের বন্ধুরা আমাদেরকে ফোন করে বলে যে এরকম আরও একটি কমিটি তো প্রস্তাব হয়েছে। তো এটাকে ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকে আমরা এখানে এসেছি।